হ্যালো বন্ধুরা, কোস্ট অফ এনিম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি ব্যাটল অফ দ্য হেভেন সিরিজের নতুন আরেকটি এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তো এপিসোডের শুরুতে আমাদের জিয়ানান একাডেমির ব্যাটল ফিল্ডের দৃশ্য দেখানো হয়। ওখানে জিয়া ইউ জিয়ানকে দেখে বলে, এই ছেলেটা প্রতিবার হাজির হলেই কোনো না কোনো কাণ্ড বাঁধিয়ে ছাড়ে, শুধু শো অফ করতেই জানে। তার পাশের মেয়েটি বলে, আচ্ছা এ কি সেই জিয়ান যার কথা জিউনা সবসময় বলে থাকে? আর সে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে হাজির হবে এটা ভাবিনি। জিয়াও ইউ বলে, তোমার তাকে কেমন লাগলো? সে বলে, দেখতে যত ভালোই হোক তাতে আর কি আসে যায়। জিয়ানান একাডেমিতে যার শক্তি বেশি কেবল তাকেই মূল্য দেওয়া হয়। যদি জিয়ান প্রমাণ করতে চায় যে জিউনা তার জন্য বৃথা অপেক্ষা করেনি, তাহলে আজকে তাকে ভালোভাবে লড়তে হবে। তার অপোনেন্ট জিউব্যাং কিন্তু 9 স্টার দ্বাদশী কাল্টিভেটর, আর সে ইতিমধ্যে অনেক প্রতিপক্ষকে হারিয়ে ফেলেছে। জানি না জিয়ান তার সামনে টিকতে পারবে কিনা। জিয়াও ইউ বলে, যে করে হোক আজকে তাকে জিততেই হবে। ওখানে মাস্টার রুওলিন বলে, সবাই আন্দাজ করা বন্ধ করো, আর যাই হোক সে তোমাদের ক্লাসমেট, এজন্য সবাই মিলে তাকে চেয়ার আপ করো। সেখানে বাকি স্টুডেন্টরা বলা বলি করছে, জিনন যাকে পছন্দ করত সেই মানুষটা দেখতে খুব সাধারণই লাগছে। জানি না এই ছোটখাটো মানুষটা জিব্যাংয়ের হাতে কয় রাউন্ড টিকতে পারবে। ওখানে বাইশান জিয়ানকে দেখে রেগে যায়, আর সেও দেখতে চাচ্ছিল যে জিয়ান এখানে কি করতে পারে। জিব্যাং জিয়ানকে বলে, তুমি কি সেই জিয়ান? জিয়ান বলে, ঠিক ধরেছ। জিব্যাং বলে, তুমি জিউনারের যোগ্য নও। জিয়ানান একাডেমিতে তোমার জন্য অনেকেই অপেক্ষায় ছিল। আজ আমি জিউনারের সামনে তোমাকে হারাবো, তাহলে ভবিষ্যতে ঝামেলা নিয়ে আমাকে আর ভাবতে হবে না। জিয়ান বলে, বারবার ঝামেলায় জড়ালে আমাকেও বিরক্ত লাগে, তাই আগে তোকেই হারাতে হবে, যাতে তোর থেকে যারা দুর্বল আছে তাদের আর আলাদাভাবে শিক্ষা দিতে আমাকে না হয়। ওখানে এলডাদের পেছনে থাকা মেয়েটি বলে, যার কথা জিউনার সবসময় বলতো সেই মানুষটা অবশেষে চলে আসলো। এ দেখতেও তো অতটা সুন্দর নয়। আমি বুঝতে পারছি না তাকে নিয়ে জিউনার এত চিন্তা করে কেন। সেখানে এল্ডাররা কিন্তু ঠিকই জিয়ানের হিডেন ট্যালেন্ট দেখতে পারছিল। দেখুন, জিয়ান নিজের হ্যাবি রুলার মাটিতে রেখে দিয়ে এল্ডারদের ম্যাচ স্টার্ট করতে বলে। ম্যাচ শুরু হতেই জুইব্যাং জিয়ানের উপর অ্যাটাক করতে এগিয়ে যায়, কিন্তু জিয়ান সেখানে আলাদা এক অরা ফার্মিং করে দাঁড়িয়েছিল। ওখানে জুইব্যাং এর বলম জিয়ানকে টাচ করার আগেই জিয়ান সেটিকে ধরে ফেলে, আর সাথে সাথে জিয়ান নিজের আইকনিক টেকনিক অকটেন ব্লাস্ট ইউজ করে এক অ্যাটাকেই জুইব্যাংকে হারিয়ে দেয়। সবাই এটা দেখে খুবই অবাক হয়, আর ওখানে জিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে অরা ফার্মিং করতে থাকে। এল্ডাররা এখন এই ম্যাচের বিজয়ী জিয়ানকে ঘোষিত করে। ম্যাচ শেষ করে জিয়ান নিজের হ্যাবি রুলার নিয়ে জিউনানের কাছে যায়। এত বছর পর তারা সামনাসামনি দেখা করছে, যে কারণে ইমোশনাল হয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরে। তো এখানে জিয়ান বলছিল, আমাকে মাফ করে দাও, আমার আসতে দেরি হলো। জিউনার বলে, আমি জানি তুমি একদিন না একদিন এখানে ফিরে আসবে। এখানে আশেপাশের দৃশ্যটা দেখে যতটা বোঝা গেল, একাডেমিতে ম্যাক্সিমাম ছেলেদের ক্রাশ জিউনার ছিল। এখন জিয়ান মাস্টার রোলেনকে গ্রিপ করে। রোলেন রেগে বলে, আচ্ছা তুমি এখনো মনে রেখেছো যে আমি তোমার মাস্টার ছিলাম? তুমি জানো কি তোমার জন্য আমাকে কত কথা শুনতে হয়েছে? ওখানে জিয়াও ইউ মাস্টার রোলেনকে শান্ত করে। সে বলে, জিয়ান যদি ভবিষ্যতে অপরিচিত থেকে টপ 20-র মধ্যে ঢুকতে পারে, তাহলে একাডেমি আপনাকে প্রমোশন দিয়ে উচ্চ পদে উন্নীত করবে। তখন আর কেউ তো আপনাকে বিরক্ত করতে পারবে না। জিয়ান বলে, মাস্টার আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। জিয়াও ইউ বলে, মাস্টার আপনি বাছাই প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তারপর জিয়ানের ব্যবস্থা নিন। এখন জিয়াও ইউ জিয়ানকে ইগনোর করে জিউনারকে বলে, আগামী দুদিনে আরও কঠিন ম্যাচ হবে। টপ 20-র মধ্যে ঢুকে ইনার একাডেমিতে সুযোগ পেতে চাইলে তোমাকে বিশ্রাম নিতে হবে। সে এই বলে জিউনারকে নিয়ে যেতে থাকে। ওখানে জিয়ানও তাদের সাথে যেতে শুরু করে, কিন্তু তখনই জিয়ানের নজর পায়সিনের উপর যায়, যেখানে তাদের দুইজনের শুভদৃষ্টি হয়, কিন্তু জিয়ান তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আচ্ছা যাই হোক, এখন সেন্ড কার্ড হয় আর আমাদের এল্ডারদের দেখানো হয়। ওখানে সিনিয়র এল্ডার বলে, সবাই তো জিয়ানের সব ইনফরমেশন দেখে ফেলেছো। এই ছেলেটা সত্যি কোনো সাধারণ ছেলে নয়। সে নিজের শক্তির জোরেই জিওমা এম্পারারের ইউনিয়ন সেক্টের সঙ্গে লড়েছে, এমনকি সরাসরি একজন দাও অ্যাং লেভেলের শক্তিশালী এল্ডারকে হত্যা করেছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, সে এক দাওজং লেভেলের কাল্টিভেটরের হাত থেকে নিরাপদে পালাতে পেরেছে। ইন্ডিয়ান একাডেমিতে পাওয়ারফুল সব ছাত্রের ক্ষেত্রেও এমন কৃতিত্ব অর্জন করা মোটেই সহজ নয়। বোঝা যাচ্ছে ভবিষ্যতে এই ছেলে অনেক বড় কিছুই করে ফেলবে। ভালোভাবে অনুশীলন করলে হয়তো একদিন সে শক্তিশালী যোদ্ধা হয়ে উঠতে পারবে। আর ইউনিয়ন সেক্টর কথা বলতে গেলে ওদের কাছে আসলে মাত্র একজন দাওজং রয়েছে। আমাদের জিয়ানান একাডেমির বিরুদ্ধে কিছু করার সাহস তাদের নেই। তো দেখা যাক ভবিষ্যতে কি এমন সারপ্রাইজ এই ছেলে আমাদের দেখাবে। এখন আমাদের জিয়ানকে দেখানো হয় যে জিয়ানান একাডেমির ভেতরে মেডিটেশন করছিল, কিন্তু তখনই জিয়ান সেন্স করতে পারে বাইরে বাইশান চলে এসেছে। এটা বুঝতে পেরে জিয়ানও বাইরে বাইশানের সামনে চলে আসে। বাইশান বলে, জিনারকে ছেড়ে দাও। জিয়ান বলে, তোর কথা আমি কেন শুনতে যাব? বাইশান বলে, দুর্বলতা তার যোগ্য নয়। সে এই বলে তার ঠান্ডা দৈর্ঘ্য রিলিজ করে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেখানে জিউনার এসে তাকে আটকিয়ে দেয়। জিউনার বলে, আপনি এসব কি করছেন? বাইশান বলে, কিছু তো না।
আমি তো শুধু জিয়ানের সাথে একটু কথা বলতে এসেছি। তুমি এতটা অস্থির হচ্ছ কেন? জিয়ানের কি এইটুকু শক্তি নেই যে তার সামর্থ্য দিয়ে আমার একটা সাধারণ অ্যাটাককে ঠেকাতে না পারে? তাহলে সে কম্পিটিশনে অংশ নেবে কিভাবে? জিনার বলে, ভাইসান, আপনি আমার সিনিয়র হওয়ার দরুন আপনাকে আমি সম্মান দেখে কথা বলি, কিন্তু আপনি যদি এমন অযৌক্তিক আচরণ মানে স্যাঁচরামো করেন, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এখন বাইসান জেনকে বলে, তুমি যদি সত্যি নিজেকে আসল পুরুষ বলে মনে করো, তাহলে নারীদের আড়ালে লুকিয়ে থাকা বন্ধ করো। জিয়ান জিউনারকে শান্ত করে বলে, এটা আমাদের ছেলেদেরকে মিটিয়ে নিতে দাও। জিয়ান বলে, তুমি কি সত্যি লড়তে চাও? বাইসান বলে, তুমি চাইলে আমার আপত্তি নেই। কিন্তু সেখানে মাস্টার রোলেন এসে সব পণ্ড করে দেয়। মাস্টার রোলেন বাইসানকে বলে, তুমি একাডেমির রুল ভাঙছো। তুমি যদি তাকে চ্যালেঞ্জ করতে যাও, তাহলে বাছাই প্রতিযোগিতায় শক্তি দেখিয়ে আহ্বান করিও। এত রাতে এখানে দাপট দেখালে তোমাকেই সমস্যা পড়তে হবে। এখন জিয়ান আর জিউনার সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু বাইসান বলে ওঠে, আমি আশা করি তুমি বাছাই প্রতিযোগিতা থেকে এত তাড়াতাড়ি বাদ পড়বে না। এটা শুনে জিয়ান নিজের শক্তি ফ্লেক্স করে হালকা করে অরা ফার্মিং করে নেয়। জিয়ান বলে, জিয়ানান একাডেমিতে সবাই যাকে হিরো বলে মনে করে সে এরকম স্যাঁচরা হবে আমি কখনো আশা করিনি। হিংসা আর কটু কথায় লড়াই করতে কেবল তুই ওস্তাদ। দেখা হবে বাছাই প্রতিযোগিতায়। বাইসান বলে, আর যদি তুমি হেরে যাও তাহলে জিয়ানের থেকে দূরে থাকবে। জিয়ান বলে, তুমি নিশ্চিত তো তোমার মাথায় কোনো ব্রেন আছে কি না, গাধা কোথাকার? এই বলে জিয়ান আর জিউনার সেখান থেকে চলে যায়। এই মিটা শেষ হওয়ার কিছুক্ষণ পর আমাদের জিয়ান আর জিউনারকে দেখানো হয়। এখন জিয়ান বলে, এই 2 বছরে তুমি কেমন ছেলে? তুমি ঠিক আছো তো? আচ্ছা, আমি এই 2টা বছর কিভাবে কাটিয়েছি জানতে চাও? জিউনার হ্যাঁ বলে। তো এখন জিয়ান জিউনারকে এই সিরিজের সিজন 2 থেকে এ পর্যন্ত যা হয়েছে সে সবকিছু বলে। জিয়ান এও বলে সে কিভাবে ইলনাম সেক্টর হাত থেকে বেঁচে পালিয়েছিল। সে বলে, সেদিন ইউনিয়ন আমাকে সাহায্য না করলে আজ এখানে তোমার সামনে দাঁড়াতে পারতাম না। জুনার বলে, যেদিন তুমি আবারও জিওমা সাম্রাজ্যে ফিরে যাবে, আমি বিশ্বাস করি তখন ইলনান শেখ তোমার পথ কখনোই রোধ করতে পারবে না। ওখানে তাদের কথোপকথন মাস্টার রোলিন শুনে ফেলে, আর সে বলে, দেখে মনে হচ্ছে এই ছেলের জীবনে গত 2 বছরে অনেক খারাপ কিছু পেরিয়ে এসেছে, তাই তো এত দ্রুত সে প্রোগ্রেস করতে পেরেছে। এখন জিয়ান জিউনাকে বলে, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করতে চাই। এখন জিয়ান তাকে তার রুমের ভেতরে নিয়ে যায়। সেখানে সে বলে, আমি যেমনটা তোমাকে বলেছি, 3 ইয়ার এগ্রিমেন্টের পর ইউনিয়ন সেক্ট থেকে ফিরে আসার সময় সে সেক্টের কয়েকজন এল্ডার প্রতিশোধ নেওয়ার জন্য গোপনে আমার পরিবারের লোকজনের উপর অ্যাটাক করে। আমি যখন ফিরলাম তখন দেখলাম আমাদের জিও ফ্যামিলি ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে, এবং কি আমার কয়েকজন আপনজন সেখানেই নিহত হয়েছে। সেখানে আমি জানতে পারি সবাইকে রক্ষা করার জন্য বাবা নিজে একাই শত্রুদের অন্যদিকে টেনে নিয়ে গিয়েছিল। পিছনের পাহাড়ের জঙ্গলে পালানোর সময় হঠাৎ করে তিনি উধাও হয়ে যায়, আর আজ পর্যন্ত তার কোনো খোঁজ আমি পাইনি। জুনিয়র বলে, আঙ্কেল কি তাহলে তাদের হাতে ধরা পড়েনি? জিয়ান বলে, আমার কাছে এখন যে তথ্য আছে তাতে বাবা ওদের হাতে ধরা পড়েনি। আমার ধারণা মতে আমার বাবা উধাও হওয়ার পেছনে অন্য কোনো রহস্যময় শক্তিশালী ব্যক্তি জড়িত থাকতে পারে। জিউনার বলে, তাহলে তুমি আমার কাছে কি জানতে চাও? জিয়ান বলে, আমি জানি তুমি যাও ফ্যামিলির মেম্বার নও, কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড অনেক শক্তিশালী। আমি জানি তোমার পেছনে যে শক্তি আছে তা আমার কল্পনারও অতীত। আমার বাবা নিখোঁজ হওয়ার পেছনে তোমার ব্যাকগ্রাউন্ড শক্তির সাথে কি কোনো সম্পর্ক আছে? হয়তো তুমি নিজে এটা জানো না, কিন্তু তুমি কি আমার হয়ে তাদের জিজ্ঞেস করতে পারবে আমার বাবা নিরাপদে আছে কি না? তার কোনো শক্তপোক্ত খবর না পাওয়া পর্যন্ত আমি ঠিকমতো ঘুমাতে পারছি না। জিউনার বলে, এটা নিশ্চিতভাবেই তাদের কাজ নয়। তাদের আর জিও ফ্যামিলির মধ্যে একটি এগ্রিমেন্ট বানানো হয়েছে, তাই আঙ্কেলের ব্যাপারে তারা জোর করে কখনো হস্তক্ষেপ করতে পারবে না। এই ধরনের এগ্রিমেন্ট সাধারণ মানুষের কল্পনার মতো সহজ নয়। যদিও তাদের মধ্যে কেউ কেউ এটা করতে চাইতো, কিন্তু তবুও এর বিরোধিতা করার মতো মানুষও সেখানে রয়েছে। 3 জন দাওংয়ের সামনে আঙ্কেলকে নিয়ে যেতে পারা সেই ব্যক্তির শক্তি অন্তত তাওহং লেভেলের হবে। জিয়ান বলে, জিও ফ্যামিলিতে আমাকে ছাড়া কেউ কখনো তাওহং লেভেলের কাল্টিভেটরদের সংস্পর্শে আসেনি। অন্য কোনো শক্তিশালী ব্যক্তি কারণ ছাড়াই আমার বাবাকে নিয়ে গেল কেন? জিনা বলে, আমার ব্যাকগ্রাউন্ড সত্যি শাও ফ্যামিলির কোনো ম্যাটারে নিজেকে জড়াবে না। জিয়ান বলে, মনে হচ্ছে আমার বাবার নিখোঁজ হওয়ার পেছনে এখনো ইলনন সেক্টরে জড়িত। এই সেক্ট আমি যতটা সহজ ভেবেছিলাম ততটা নয়। জিনার বলে, আমি কাউকে দিয়ে বিষয়টা তদন্ত করাবো। কোনো সূত্র পেলে সঙ্গে সঙ্গে তোমাকে জানাবো। জিয়ান বলে, এখন আমার হাতে একটাই রাস্তা খোলা আছে, নিজেকে শক্তিশালী বানানো। না হলে বাবার কোনো খোঁজ পেলেও তার পিছনে যদি শক্তিশালী কেউ জড়িত থাকে, তাহলে তাকে আমি বাঁচাতে পারবো না। জিনার বলে, আমার পেছনে শক্তির কথা তোমাকে না বলায় তুমি আমাকে খারাপ ভাববে না তো? জিয়ান বলে, তোমাকে আমি বিশ্বাস করি, তুমি কোনোদিনও আমার ক্ষতি করবে না। অনেক রাত হয়ে গেছে, তুমি তোমার রুমে গিয়ে বিশ্রাম নাও, আগামীকাল প্রতিযোগিতা আছে। এখন জিউনার নিজের রুমে যায়, আর সেখানে তার বডিগার্ড শ্যাডো মাস্টারকে ডেকে নেয়। সে তাকে বলে, কাউকে পাঠিয়ে খোঁজ নিতে বলো,
কিছুদিন আগে কি জিওমা এম্পায়ারে এমনকি কোনো রহস্যময় কাল্টিভেটরের সন্ধান পাওয়া গেছে কিনা। ইউনিয়ন সেট সম্পর্কেও সব তথ্য আমার দরকার। এই কমান্ড পেয়ে শ্যাডো মাস্টার সেখান থেকে চলে যায়, আর এর সাথে এই এপিসোডটি এখানেই এন্ড হয়।